ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর বুধবার রাত ৯টায় ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে এক পোস্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এ তথ্য জানায়। বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার এ ভাষণ প্রচারিত হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বলা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের ৬ মাস পূর্ণ হচ্ছে বুধবার। ছাত্রলীগের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা তার। বৃহস্পতিবার আওয়ামী লীগের অফিসিয়াল পেজের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টায় দায় মুক্তি শিরোনামের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতা কর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। প্রথম দিকে বেশ কিছুদিন নীরব থাকলেও পরবর্তী সময়ে বিভিন্ন জায়গার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ রাখতে দেখা গেছে তাকে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে লিখেন, সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখে তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভূমি বাদ দেয়। আওয়ামী লীগ সরকার পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে। বাস্তবতা হচ্ছে, শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা, নজিরবিহীন সহিংসতা, লুণ্ঠন, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা এবং ৩,০০০-এর বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন। গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি বলছে, শেখ হাসিনা তার দীর্ঘ ১৫ বছরের শাসনামলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না। তারা বিপ্লবের পরে গণগ্রেপ্তার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে।